আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে কোর্সটা নিয়ে আমরা কথা বলবো সাইকোটিক। তো এখানে আমরা শিখব কিভাবে আমরা আইএসপি সেট আপ করতে পারি এবং অ্যাডমিনিস্ট্রেশন ইউজিং মাইক্রোটিক, মানে অ্যাডমিনিস্ট্রেশন যে পার্টটা থাকে মাইক্রোটিকের সেই পার্টটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা আজকে দেখব। তবে আজকে মূল টার্গেট হচ্ছে আমরা দুইভাবে মাইক্রোটিক কনফিগার করতে পারি। একটা হচ্ছে মাইক্রোটিক রাউটার কিনে, যেটাতে আমাদের লাইসেন্স বিল্ড আপ থাকে, আর একটা হচ্ছে আমার পিসিকে আমি মাইক্রোটিক কনফিগার করতে পারি রাউটার হিসাবে আইএসএ ফাইল দিয়ে অ্যান্ড বিএমওয়ার অর্থাৎ ভার্চুয়াল বক্স দিয়ে। তো আজকে আমরা যেটা দেখবো, যেহেতু আমাদের টিউটোরিয়াল পার্ট, সবাই হয়তো রাউটার মাইক্রোটিক রাউটার হয়তো সবাই মানে সবার কাছে নাই বা সবাই কিনবেও না। সো আমরা যেটা করব, যেটা ভার্চুয়াল বক্স ইউজ করব টিউটোরিয়ালের জন্য, আর ভার্চুয়াল বক্স দিয়ে আমরা পুরো টিউটোরিয়ালটা কমপ্লিট করব। তা আজকে আমরা যেটা দেখবো মূলত অ্যাকচুয়ালি হাউ টু মেক মাই পিসি অ্যাজ এ মাইক্রোটিক রাউটার। আমার পিসিটাকে কিভাবে আমি মাইক্রোটিক রাউটার হিসেবে কনফিগার করতে পারি। তো এখানে আমার কিছু কিছু পার্ট থাকবে, যে পার্টটা মেন পার্ট হচ্ছে আমার একটা ভার্চুয়াল বক্স ডাউনলোড করতে হবে। এখানে ভার্চুয়াল বক্সের লিঙ্কটা দেয়া আছে, তারপরে আমি ডাউনলোড করে আপনাদের দেখা দিব। ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হবে, দেন মাইক্রোটিকের আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে, যেহেতু আমরা ভার্চুয়াল বক্স ইউজ করবো। দেন আমরা সিডি করেও মানে ইমেজ ফাইল ডাউনলোড করে সিডি করে আমরা ইউজ করতে পারি। এখানে মাইক্রোটিকের লিঙ্কটা দেওয়া আছে মাইক্রোটিকের ওয়েবসটা ডাউনলোড করার জন্য। দেন আমরা দেখব কিভাবে ইনস্টল করতে পারি মাইক্রোটিকটা বিএমওয়ারে অর্থাৎ ভার্চুয়াল বক্সে। দেন আমরা যেটা করব, একটা ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে আমরা উইনবক্স ডাউনলোড করব। উইনবক্স দিয়ে আমরা লগ ইন করবো মাইক্রোটিক রাউটারে। তো আমরা উইনবক্স মানে মাইক্রোটিক রাউটার কয়েকটাভাবেই লগ ইন করা যায়, লাইক ওয়েবে করা যায়, দেন উইনবক্সে করা যায়। সো সবচেয়ে আরও কয়েকটা স্টেপ আছে, টুলস আছে। তো আমরা সবচেয়ে মানে মাইক্রোটিকে কাজ করার জন্য সবচেয়ে বেস্ট টুল হচ্ছে গিয়ে উইনবক্স। সো আমরা এখানে উইনবক্স ইউজ করব ইনস্টল করার পরে, এবং মাইক্রোটিকে লগ ইন করবো কীভাবে আমরা মাইক্রোটিকে লগ ইন করতে পারি। তো আমরা এখান থেকে যেটা পাবো, আমরা খুব সহজেই এই টিউটোরিয়ালটা দেখে মাইক্রোটিকে বিএমওয়ের মাধ্যমে অর্থাৎ ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা মাইক্রোটিকটা কনফিগার করতে পারবো এবং লগ ইন করতে পারবো। তো আমরা টিউটোরিয়ালে চলে যাই, দেখি কিভাবে আমরা ভিএমওয়ারটা মানে ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করতে পারি। তো আমরা চলে যাই ডিরেক্ট। তো আমরা গুগল ক্রোমটা ওপেন করলাম, এখন গুগলে চলে যাই সার্চ দেওয়ার জন্য google.com। আমরা যেটা ডাউনলোড করব ভার্চুয়াল বক্স, ভার্চুয়াল বক্স ভার্চুয়াল বক্স ডাউনলোড ওরাকল বিএম ভার্চুয়াল বক্স, যেটা সেটা আমরা ডাউনলোড করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো আমরা যে প্ল্যাটফর্মটা ডাউনলোড করব, এসে উইনবক্স 4.336 করতে পারি। তারপর হচ্ছে অল প্ল্যাটফর্মগুলো সুবিধা, সব প্ল্যাটফর্মে চলবে। তো আমরা অল প্ল্যাটফর্মে ক্লিক করি, অল প্ল্যাটফর্ম যেটা সেটা আমরা ডাউনলোড করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ডাউনলোড ইজ প্রসেসিং। তো আমরা এটা ডাউনলোড করব না, কারণ আমাদের অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোড করে আমরা অ্যাকচুয়ালি সময়ে বাড়াতে চাই না। সো এটা আমাদের পিসিতে ইনস্টল করা আছে, আমরা যাই পিসি থেকে এটা ইনস্টল করব।
তো আমার আমার ভার্চুয়াল বক্স ওরাকল ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করছে 4.3.26। আমরা এটাকে ইনস্টল করব। ডাবল ক্লিক করলাম, নেক্সট। এখানে হচ্ছে লোকেশন, আসলে কোথায় আমরা ইনস্টল করতে চাচ্ছি। তো আমার বাই ডিফল্ট সি ড্রাইভে আছে, সি ড্রাইভেই আমি সফটওয়্যারটা ইনস্টল করব। ওকে, নেক্সট, ইয়েস, ইনস্টল। তো সফটওয়্যারটা ইনস্টল হইতেছে। এই ফাঁকে আমি কিছু কথা বলে নিই। এটা হচ্ছে আইটি প্রফেশনালের জন্য উইনবক্সটা হচ্ছে, সরি, মাইক্রোটেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এখন মাইক্রোটেক দিয়ে প্রত্যেকটা অফিসেই ফায়ারওয়েলটা করা হয়, তারপরে যেটা করে ব্যান্ডউইথ কন্ট্রোলটা করা হয়। কারণ ব্যান্ডউইথ কন্ট্রোলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এখন কিছু সফটওয়্যার আছে যেটা আইডিএম আছে, টরেন্ট আছে, সো এগুলোতে ডাউনলোড করলে লাইক 1 MB স্পিড আমি আমার কোম্পানি আমাকে দিল কি করার জন্য, মানে 20 জন বা 30 জন ইউজারের জন্য। বাট আমি যদি এটা প্রপার ইউজ না করতে পারি বা ডিস্ট্রিবিউটেড না করি, একজন দেখা যাচ্ছে যে আইডিএম দিয়ে ডাউনলোড দিয়ে বসে আছে, অন্য কেউ গুগল ইউজ করতে গিয়ে দেখতেছে লোডিং দেখাচ্ছে বা বেসিক HTML লোডিং দেখাচ্ছে। হ্যাঁ, সো এটা নিয়ে আইটি যারা প্রফেশন তারা খুবই প্রবলেম ফেস করে। তো এই ম্যাক্রোটিক দিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল প্লাস ফায়ারওয়েল রুলসগুলো কে আসলে কি ইউজ করতে পারবে, কে কি ইউজ করতে পারবে না, টোটালটাই করা যায়। হ্যাঁ, তো মানে বর্তমান সময়ে মাইক্রোটিকরা খুবই ইম্পর্ট্যান্ট আইটি প্রফেশনালের জন্য। সো আমরা এখানে যেটা দেখব, মানে স্টেপ বাই স্টেপ আমরা সব কনফিগারগুলি কমপ্লিট করব। তবে এই টিউটোরিয়ালে আমরা যেটা করব, সেটা আমার পিসিকে আমি কিভাবে মাইক্রোটিক হিসেবে কনফিগার করতে পারি এই জিনিসটা আমি দেখব। আর নেক্সট টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ আমরা ল্যান সেট আপ করবো, ওয়ান সেট আপ করবো, তারপরে সে গিয়া আইপি অ্যাড্রেসিং করব, তারপরে সাবনেটস করব। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো আমার এই টিউটোরিয়ালের মূল টার্গেট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে VMware দিয়ে আমরা মাইক্রোটিকের পিসিটাকে মাইক্রোটিক হিসেবে কনফিগার করতে পারি এই জিনিসটা। তো আমরা দেখি ইনস্টল হতে থাকুক। ওকে, আমি ফিনিশ দিলাম, ইনস্টলেশন কমপ্লিট। আমাকে যেটা করতে হবে, নিউতে ক্লিক করতে হবে, যেহেতু আমি নতুন একটা ওএস সেট আপ দিব, সো আমাকে নিউতে ক্লিক করতে হবে। আর আরেকটা যেটা করতে হবে, আমাকে মাইক্রোটিকের আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো আমি দেখি মাইক্রোটিকের আইএসও ফাইলটা কীভাবে ডাউনলোড করতে পারি। আমি আবার গুগলের হেল্প নিই। মাইক্রোটিক রাউটার্স অ্যান্ড ওয়্যারলেস ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে। সো আমরা নিচে যাই, ডাউনলোড করি। আমরা যেটা ডাউনলোড করব x86 সিডি ইমেজ, এইটা ডাউনলোড করে আমরা যদি ইমেজ মানে সিডিটা বুটেবল করে নিই, তাহলে আমরা এটা সিডি হিসাবে ইউজ করতে পারবো। তো এই ফাইলটা আমার ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড করে সময় করতে যাচ্ছি না, বাড়াতে যাচ্ছি না। আমি পিসিতে যেটা আছে সেটাই আমি ইনস্টল করব। আর এই ডাউনলোডের লিঙ্কটা আমি ইতে দিয়ে দিয়েছি প্রেজেন্টেশনে। তো এখান থেকে খুব সহজেই আপনারা এটা কপি করে ডাউনলোড করতে পারেন। তো আমি দেখি আমার ফাইলটা, আইএসও ফাইলটা মাইক্রোটিকের। তো এটা মাইক্রোটিকের আইএসও ফাইল। এখানে যেটা আছে মাইক্রোটিক 5.20, যদি আরও আপডেট ফাইল থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। এখন দেখবো আসলে কিভাবে মাইক্রোটিকটা আমরা লোড করতে পারি বা ওএসটা সেট আপ করতে পারি। তো যাই হোক, আমি এখানে নিউতে ক্লিক করছি, ক্লিক করার পরে আমার নেম চাইছে, তো আমি যেহেতু মাইক্রোটিক ইনস্টল করবো, মাইক্রোটিকের নামটা দিলাম টিআইকে মাইক্রোটিক দেন টাইপস আদার্সে থাকবে, ভার্সনও আদার্সে থাকবে, কারণ এখানে আমার লিনাক্স প্ল্যাটফর্ম আছে, উইন্ডোজ আছে। সো আমি এখানে নেক্সট দিব। দেন এখানে যেটা বলছে এটা হচ্ছে র্যামের স্পেস, আসলে আমরা কত দিতে যাচ্ছি। সো র্যাম যত বেশি হবে তত কাজ করতে ফাস্ট। সো আমার এই পিসিতে আমার র্যাম আছে 4 GB, আমি 1 GB এটাতে অ্যালোকেটেড করে দিলাম, 1024, দ্যাট মিনস 1 GB। নেক্সট দিলাম। যেটা আছে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ড্রাইভ নাও, ইয়েস,
ভার্চুয়াল হার্ড ড্রাইভে আমি ক্রিয়েট করব ভিডিআই ভার্চুয়াল ডিস্ক ইমেজ, সেটাই থাকবে। নেক্সট করলাম। ডাইনামিক অ্যালোকেটেড, সেটা থাকবে। এখন যেটা বলছে যে আমি আসলে কতটুকু স্পেস চাই এই সিস্টেমের জন্য, তো আমি 12 নিলাম। অ্যাকচুয়ালি 12 লাগে না, তারপর আমি 12 নিয়ে নিলাম। আর কোথায় ইনস্টল করব, একটা ফাইল আমি ক্রিয়েট করে নিই। অ্যাকচুয়ালি সেটা থাকবে আমি ই ড্রাইভে দিব। ই ড্রাইভে একটা নিলাম, ভার্চুয়াল বক্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ভার্চুয়াল বক্স, এটাতে আমি আসলে ইনস্টলটা করব। তো আমি যাই ভার্চুয়াল বক্স, এখান থেকে আমি অ্যাকচুয়ালি লোকেশনটা দেখা দিব কোথায় ইনস্টল করতে যাচ্ছি। আমার ড্রাইভ ছিল আমি ইতে যাব, ই ড্রাইভ ভার্চুয়াল বক্স নামে একটা ফোল্ডার, আমি এখানে সেভ করব। ওকে, ক্রিয়েট করব। ব্যাস, আমার এটা মাইক্রোটিকটা আমার এখানে ক্রিয়েট হলো। তো এখন যেটা করতে হবে, আমার ওএসটা দেখিয়ে দিতে হবে যে কোথায় আমি মানে কোথা থেকে ইনস্টল করব। তো এই জন্য আমাকে যেতে হবে সেটিংয়ে গেলাম। তো সেটিংয়ে গিয়ে আমাকে সিস্টেমে যেতে হবে। সিস্টেমে গিয়ে আমার যেটা করতে হবে, সিডিটা আমাকে উপরে তুলে দিতে হবে। হার্ড ডিস্কটা সেকেন্ড অপশন হিসাবে থাকবে। আর যেটা করতে হবে, স্টোরেজে গিয়ে আমাকে সিডিটা মানে আইএসও ফাইলটা দেখা দিতে হবে। তো আইএসও ফাইলটা আমরা রেখেছি কোথায়, ডেস্কটপে। চুজ এ ভার্চুয়াল সিডি অ্যান্ড ডিভিডি। তো আমরা যেহেতু আইএসও দিয়ে করবো, এই ডেস্কটপে গেলাম। আর ডেস্কটপে আইএসও ফাইলটা আছে, এই আইএসও ফাইলটা আমরা এখানে দেখাই দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা যেতে হবে নেটওয়ার্কিংয়ের একটা বিষয় দেখতে হবে। এখানে আমার যেটা করতে হবে, এনাবল নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা যেটা করে দিতে হবে। যেহেতু আমরা ভার্চুয়াল করতেছি, সো হোস্ট অনলি অ্যাডাপ্টারে আমরা ক্লিক করে দেব। আর আরেকটা অ্যাডাপ্টার নিব। কেন নিব, কারণ আমার দুইটা লাইন লাগবে। আমার টার্গেট হয়েছে একটা ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে আমি ল্যান আনবো, আইএসপি থেকে, দেন আমরা ডিস্ট্রিবিউট করবো লোকালে। সো আমার দুইটা অ্যাডাপ্টার লাগবে, দুইটা নিলাম। দুইটা নিয়ে আমি এটা এখন ওকে করব। ওকে করলাম। এখন কি করব, আমি স্টার্ট করব। স্টার্ট হলে কি হবে, ওএসটা রান হবে। ওকে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখাচ্ছে এটা রান করতেছে। তো আমরা জাস্ট কিছুই করবো না, এটা রান করবে। কিছু অপশন চাবে, সেগুলো আমরা অ্যাকচুয়ালি দেখিয়ে দেব। একটা অপশন আসছে যেটা বলছে যে অ্যাকচুয়ালি আমরা যদি পুরো সিস্টেমটা, যেহেতু নতুন পুরো সিস্টেম ইনস্টল করতে চাই, তাহলে আমাকে বলছে এ চাপার জন্য। আমি এ চাপলাম। আর বলছে প্রেস আই ফর টু ইনস্টল। তাহলে আমি আই চাপলে আমার ইনস্টলেশন প্রসেস শুরু হবে। তাই আমি কিবোর্ড থেকে আই চাপলাম। এখন বলছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, না আমি ওল্ড চাই না, তাহলে আমি নো চাপবো, এন দিব। ওকে, তারপরে ওয়ার্নিং দিচ্ছে যে আপনার ডাটাটা সব মুছে ফেলা হবে। আমি ইয়েস যে কন্টিনিউ, আমি আগের ডাটা চাই না, মুছে ফেলতেছে। এখন ক্রিয়েট পার্টিশনটা হচ্ছে আমি যে 12 GB লোকেশন করে দিছি ডাটাটা, ওখানে একটা পার্টিশন ক্রিয়েট করতেছে হার্ড ডিস্কে, ফরম্যাট করতেছে, তারপরে ফাইল কপি করবে, যেটা আমরা অপারেটিং সিস্টেম সেটিং করার সময় দেখে থাকি সাধারণত। তো এখানে আমার ইনস্টলেশন বলতেছে কমপ্লিট। কি বলতেছে, সফটওয়্যার ইনস্টলেশন ইনস্টলড, প্রেস ইন্টার টু রিবোট। তো আমি ইন্টার দিয়ে এটা রিবোট করবো, যেহেতু আমার ইনস্টলেশন কমপ্লিট। আর সাথে সাথে আমি এটা কেটেও দিব, কারণ আমি এটা লোড করবো কোথা থেকে। এখন আমার লোড হইতেছে এখানে দিয়ে পাওয়ার অফ দ্য মেশিন, এটা করে দিব। বিকজ আমার এখন লোড হইতেছে ডেস্কটপ থেকে, কিন্তু আমি ডেস্কটপ থেকে চাই না। আমি চাই আমার এটা যেখানে ছিল, মানে যেখানে আমি হার্ড ডিস্কে ইনস্টল করছি, হার্ড ডিস্ক থেকে এটা বুট হবে কন্টিনিউয়াস। সো আমি এখানে লোকেশনটা চেঞ্জ করে দিব সিস্টেম থেকে। এখানে কী করবো, হার্ড ডিস্কটা প্রায়োরিটি লিস্টে 1 করে দিব। তাহলে কি আমার হার্ড ডিস্ক থেকে রান হবে। এখানে আমি ওকে দিলাম। ওকে দিয়ে আবার কি করব, স্টার্ট করব। তো আবার প্রসেসিং শুরু, দেখি। তো এখানে আমাকে যেটা বলছে, ডু ইউ ওয়ান্ট টু ডু ইট নাও। হ্যাঁ, তো আসলে আমার এটা অটোমেটিকই আসবে, আমি জাস্ট একটু ওয়েট করি। তো এখানে যেটা আমাকে একটা লগ ইন ফর্ম দিছে মাইক্রোটিকে, আমার ইনস্টলেশনটা কমপ্লিট। সো বাই ডিফল্ট মাইক্রোটিকে লগ ইন হয়েছে অ্যাডমিন।
অ্যাডমিন অ্যাডমিন আর পাসওয়ার্ড আসলে বাই ডিফল্ট কিছুই থাকে না, সো আমি কিছু না দিয়েই ইন্টার মারবো, ইন্টার দিলাম। তো আমার এটা চলে আসছে, একটা মেসেজ আসছে কি বলছে, প্রেস প্লিজ প্রেস ইন্টার টু কন্টিনিউ। তো আমি প্রেস ইন্টার দিলাম, দেখা যাচ্ছে অ্যাডমিন @মাইক্রোটেক, দ্যাট মিনস আমার মাইক্রোটেকটা রেডি। তো এখন আমি যেটা করব, এখানে আমি দেখি কি করছি। আমি স্টেপ 1 ভার্চুয়াল বক্স ডাউনলোড করেছি, করে ইনস্টল করলাম ভার্চুয়াল বক্স। দেন যেটা অপশন আসছে ডাউনলোড মাইক্রোটেক আইএসও ফাইল, ডাউনলোড মাইক্রোটেক আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করেছি, প্লাস এটা কোন সাইট থেকে করেছি তাও এখানে লিঙ্কটা দেওয়া আছে, প্লাস আমরা ইনস্টল করেছি। তো আমাদের আরেকটা পার্ট আছে এখানে, যে আমরা এই ইনস্টলেশনের পরে কি করব, লগ ইন করবো। কি দিয়ে লগ ইন করবো? উইনবক্স দিয়ে লগ ইন করবো। ভার্সন 3 যেটা, এটা ভালো মাইক্রোটেক ভার্চুয়াল বক্সের জন্য। তো এটা ডাউনলোড করে নেবেন, গুগলে যা সার্চ দিলেই আপনারা পাবেন, খুব ইজি। দেন আমরা এখন যেটা করব, উইনবক্স দিয়ে আমরা ট্রাই করবো এটা লগ ইন করার জন্য। তো এখন আমরা উইনবক্সে চলে যাই, ডেস্কটপ থেকে। উইনবক্সটা আছে আমার ডেস্কটপে, উইনবক্স ভার্সন 3। সো এটা ক্লিক করলাম। ক্লিক করে যেটা করতে হবে, আমাকে রিফ্রেশ করতে হবে। এখানে রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ করলাম। এখানে একটা দেখার বিষয়, এখানে আমার ল্যান কানেক্টিভিটি থাকাতে আমার যে অফিসের যে লাইন কি বলে মাইক্রোটেক মানে রাউটার আছে, সেই রাউটারটা দেখাচ্ছে। সো আমি ল্যানটা ডিসকানেক্ট করে দেব। এখানে দেখাচ্ছে ল্যান ডিসকানেক্ট। এখন আমি রিফ্রেশ দিই, দেখি কি দেখায়। আমাকে এখানে দুইটা দেখাচ্ছে। দুইটা কেন দেখাচ্ছে? কারণ আমি দুইটা ইন্টারফেস নিয়েছি সেই জন্য। তো আমি এটাতে লগ ইন করি। আর এটা হচ্ছে কি, আমার যে মাইক্রোটেকটা আমি যে ভার্চুয়াল বক্স হিসাবে ইউজ করছি, সেখানে ওটা রয়েছে কি ম্যাক অ্যাড্রেস। আর লগ ইন নেম হচ্ছে অ্যাডমিন। আর পাসওয়ার্ড তো আগেই বলেছি যে এটা হচ্ছে বাই ডিফল্ট। সো এটা আমি জাস্ট সিলেক্ট করে কানেক্ট করব। কানেক্টে ক্লিক করলাম। তো দেখাচ্ছে যে আমাকে অ্যাকচুয়ালি কানেক্ট হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলছে, রাউটার হ্যাজ বিন ডিসকানেক্টেড। ওকে, আমরা নেক্সট যেটা আছে সেটাতে ট্রাই করি। আরেকটা লিঙ্ক আছে, রিফ্রেশ করলাম। 0 দিয়ে যেটা আছে ম্যাক অ্যাড্রেস, সেটা দিয়ে ট্রাই করি, কানেক্ট করলাম। ওকে, আমাদের দেখাচ্ছে কানেক্টিভিটি। ওকে, এটা আমি ওকে করে করলাম। সো আমাকে দেখাচ্ছে যে আমি এই মাইক্রোটেকে লগ ইন করতে পেরেছি। সো এখানে আমি ইন্টারফেসে ক্লিক করি। ইন্টারফেসে কিছু দেখাচ্ছে না। ইন্টারফেস 2, কারণ যেহেতু আমার ল্যান আছে আর হচ্ছে গিয়ে ইন্টারনেট 1, সো আমাকে কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে আমি এখনো 1 কানেক্টিভিটি কোনো ইউজ করিনি। লাইক অ্যাড্রেসের সেম কোনো অ্যাড্রেসই আমি এখনো অ্যাসাইন করিনি, সো আমার এখনো 0। তো এখন আমাদের যে একটা টার্গেট ছিল যে আমরা কি করব, মাইক্রোটিকটা ইনস্টল করব। কি হিসাবে, আমার পিসিতে মাইক্রোটিকটা কিভাবে আমার পিসিতে আমি ইনস্টল করতে পারি, হাউ টু মেক মাই পিসি অ্যাজ এ মাইক্রোটিক রাউটার, এটাই ছিল আমার মূল টার্গেট। সো আজকে আমাদের সেই টার্গেটটা আমরা ফুলফিল করেছি। নেক্সট স্টেপে আমরা যা দেখবো সেগুলো একটু দেখে নিই। অ্যাকচুয়ালি নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো, আইপি অ্যাক্সেস অ্যান্ড নেট। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ফাউন্ডেশন, কীভাবে নেটওয়ার্কের ফাউন্ডেশনটা ক্রিয়েট করতে পারি। এখানে যেই বিষয়গুলো থাকে, লাইক আপনি বা আমি আপনি একটা আইএসপিতে জয়েন করেছেন, আইএসপি কম্পিটিটর নিউ। তো আপনাকে কি করতে হবে, ল্যান কানেক্টিভিটি করতে হবে। একটা আইএসপির সাথে যোগাযোগ করলেন, আইএসপি কি দিল, একটা আইপি দিল, সাবনেট মার্কস দিল, ওকে নেটওয়ার্ক দিল। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার 15-20টা কম্পিউটার আছে, এই কম্পিউটারগুলোতে আপনাকে নেট অ্যাক্সেস করতে হবে। এই জন্য যেটা করতে হবে, আপনার মাইক্রোটিক যদি পিসিতে ইনস্টল করেন, ইটস ওকে, লাইসেন্স কিনে নিতে হবে, অথবা আপনি মাইক্রোটিক রাউটার কিনে নিতে পারেন 450 750 লাইক দিস। সো দেন যেটা করতে হবে, আইপি বসাইতে হবে, তারপর রাউটস করতে হবে, সাবনেটিং একটা অপশন থাকে, তারপর ডিএনএস করতে হবে। তো এই অপশনগুলো আপনি, তারপর নেট করতে হবে। নেট করলে আপনি কি করতে পারবেন, রাউটার থেকে দেখতে পারবেন অ্যাকচুয়ালি আপনার রাউটার পর্যন্ত আপনার ইন্টারনেট কানেক্টিভিটি আসছে কিনা। দেন আপনার যেটা করতে হবে, উইনবক্স তো অলরেডি আমরা বলেছি, তারপরে উইনবক্সের পোর্ট কত, এটা আমরা নেক্সট টিউটোরিয়াল আপ করব। আরেকটা পার্ট হচ্ছে আইপি অ্যাড্রেসিং এ স্টাডি। আপনি লোকাল যে আইপিটা দিবেন সেটা কি দিবেন, ক্লাস সি, বি, আপনার কতগুলো ইউজার দরকার, হ্যাঁ। সো ওর উপরে ডিপেন্ড করে আপনাকে এই আইপিটা অ্যাড্রেসিং করতে হবে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এই বিষয়গুলো দেখব, প্লাস রিয়েল আইপি নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের টিউটোরিয়াল। অ্যাকচুয়ালি আমার একটা গোল আছে, সেটা হচ্ছে
আমি আগে অনেক টিউটোরিয়াল দেখতাম যেটাতে আমি আসলে লগ ইন করতে পারতাম না। কেন পারতাম না? কারণ হচ্ছে গিয়ে টিউটোরিয়ালটা ইনকমপ্লিট ছিল, স্টেপ বাই স্টেপ ছিল না, যে আমি অ্যাকচুয়ালি উইনবক্সে কীভাবে লগ ইন করবো সেটা জানতাম না। এটা অনেক আগে যখন আমি টিউটোরিয়ালগুলো দেখতাম। বাট এখন আমি যেটা চাচ্ছি যে সবাই যেন এই টিউটোরিয়াল দেখে খুবই ইজিভাবে উইনবক্স দিয়ে বা রাউটার দিয়ে কনফিগার করতে পারে, আসলে এটাই আমার টার্গেট। তো আমি থাকতেছি স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা টিউটোরিয়ালেই আমি ট্রাই করব